হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা জানবো ট্রেডিং কি বিজনেস? ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব ট্রেডিং কি বিজনেস নাকি অন্য কিছু। ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে আমার নিজের থেকে কিছু বলবো এবং আমি এখান থেকে অর্থাৎ চ্যাটজিপিটির সাহায্যে নিয়ে আমি আপনাদেরকে কিছু বলবো। ঠিক আছে? তো দেখেন ট্রেডিংকে কিন্তু দুইটাই হয়, একটা হচ্ছে কি বিজনেস এবং আরেকটা হচ্ছে গ্যামলিং, জুয়া, দুইটাই কিন্তু হয়। তো বিজনেস যদি বলতে যাই সেক্ষেত্রে আপনি যদি একটি সরকারি চাকরি করতে যান বা একটা কোনো চাকরিতে আপনি নতুন জয়েন করছেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন থাকবে সর্বোচ্চ 20-25, ঠিক আছে, এর মাঝামাঝি 15-20-25 এর মাঝামাঝি। তো এখানে আপনি মনে করেন যেহেতু একটা ইনভেস্টমেন্ট একটা প্ল্যাটফর্ম, তো ট্রেডিংয়ে সর্বপ্রথম যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কি সাইকোলজি এবং ট্রেডিংটাকে শেখার প্রয়োজন। ট্রেডিং যদি বিজনেস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বিজনেসটাকে আগে প্রপারলি শিখতে হবে। আর বিজনেসের মধ্যে লাভও থাকে লসও থাকে, ঠিক আছে? আপনি একটা বছর কি লস করবেন, আরেকটা বছর কি করবেন, লাভ করবেন। এটা হচ্ছে কি বিজনেস। কারণ একটা বছর আপনার কি করলেন, একটা 1 মণ পেঁয়াজ আপনি স্টক করছেন, মনে করেন যে 1 মণ পেঁয়াজ স্টক করছেন, তখন পেঁয়াজের কেজি ছিল 80 টাকা। তো স্টক করে রাখছেন এইটা 1 মাসের জন্য, 1 মাস পর সেই স্টকটা অর্থাৎ পেঁয়াজের দামটা বেড়ে গেছে 100, মানে 100 টাকায় গেছে, তাহলে আপনাদের পার কেজি 20 টাকা লাভ হচ্ছে। এটা হচ্ছে কি বিজনেস। কোনো বছর লাভ হবে, কোনো বছর আপনার লস হবে, ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু ট্রেডিংটাকে মানায় নিতে হবে, কারণ ট্রেডিং হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম, এটা এখানে হচ্ছে কি বিজনেস। তো আমি যদি আপনাদেরকে প্রপারলি বলতে চাই, ট্রেডিংটা যদি আপনি করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সাইকোলজির প্রয়োজন, আপনাদের স্ট্র্যাটেজির প্রয়োজন, আপনাদের সেটআপের প্রয়োজন, আর আপনাদের মানের প্রয়োজন। যেহেতু বিজনেস করতে গেলে মানের দরকার, অবশ্যই আপনাকে বিজনেস করতে হলে মানিটাকে সর্বপ্রথম স্ট্রং করতে হবে। ট্রেডিং কিন্তু এমন একটা জিনিস, আপনি যদি এখানে কোটি টাকা নিয়ে আসে বসেন সেক্ষেত্রে আপনাকে ট্রেডিং কিন্তু আপনাদেরকে ফকির বানায় রাস্তায় বসায় দেবে। আবার যদি আপনি ট্রেডিংটাকে ভালো মতো শিখতে পারেন তাহলে ট্রেডিং থেকে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। আপনারা টিকটকে অনেক ট্রেডাররা দেখবেন, বড় বড় ট্রেডার, শুধু কি বাংলাদেশে ট্রেডার আছে এমনটা কিন্তু না, পৃথিবীর সব দেশে কিন্তু ট্রেডার আছে। আর ট্রেডাররা কিন্তু সবসময় কি করে, মার্কেট থেকে টাকা ইনকাম করে না, তারা কিন্তু সেই দেশের, মানে আমরা যারা বাংলাদেশের ট্রেডার আছি, বাংলাদেশ থেকে যারা ট্রেডিং করতেছি তারা কিন্তু শুধু বাংলাদেশে করতেছে না, বিভিন্ন দেশের ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু আমরা ট্রেডিং করতেছি। তো দেখেন, আপনারা যখন দেখেন যে আজকের বাংলাদেশের টাকার, মানে আজকের বাংলাদেশে 100 টাকার সমান ইউএসের $1 কত টাকা হয়, মনে করেন যে আগে ছিল 80 টাকা, এখন হয়ে গেছে 125 টাকা বা 20 টাকা মনে করেন। সো এই টাকাটার রেটটা কীভাবে বাড়তি হয়েছে, এই ট্রেডারদের কারণেই বাড়তি হয়েছে। কারণ এই ট্রেডাররা কী করে, এটাকে কিন্তু তারা মানে বাই সেল করে, অর্থাৎ বাই সেলের মাধ্যমে কিন্তু এগুলোর দাম বাড়ে এবং কমে। একটা সময় বায়াররা হয় সেলার এবং সেলাররা হয় বায়ার। যখন আপনারা এগুলাকে কিনছেন তখন কিন্তু আপনি বায়ার, আর যখন আপনি সেল দিচ্ছেন তখন আপনি সেলার। তো আশা করি আপনারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদেরকে আমি কিছু সাহায্য করি, ঠিক আছে? ট্রেডিং কিন্তু এক প্রকার হয় না, ট্রেডিং কিন্তু অনেক প্রকার হয়। আপনারা ট্রেডিংটা কিন্তু অনেক প্রকার দেখতে পারবেন, অর্থাৎ বাইনারি, ফরেক্স, স্টক, তারপর হচ্ছে কি স্পট, এগুলো কিন্তু অনেক ধরনের ট্রেডিং আছে, ঠিক আছে? তো প্রথমে আমি যদি আপনাদেরকে বলি, আমি কিন্তু এখানে চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি, আমি আপনাদেরকে ফুললি এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করবো। এটা দেখেন, ট্রেডিং ব্যবসা শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। ট্রেডিং মূলত শেয়ার বাজার, ঠিক আছে, শেয়ার বাজার, ফরেক্স, কমোডিটি, তো এখানে ক্রিপ্টোকারেন্সি ইত্যাদির মতো বিভিন্ন বাজারে পণ্য বা মুদ্রার ক্রয় এবং বিক্রয় প্রক্রিয়া, এখানে ব্যবসা শুরু করার কিছু ধাপ, ঠিক আছে, পরামর্শ এখানে দিয়েছে চ্যাট জিপিটি। তো এখানে দেখেন ট্রেডিংয়ের প্রকারভেদ নির্বাচন, এখানে দেখেন প্রথমে সিদ্ধান্ত নেন আপনি কোন ধরনের ট্রেডিং করতে চান। আপনি বাইনারি করবেন, নাকি ফরেক্স করবেন, না স্টক মার্কেট করবেন, কোন মার্কেটটা আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলাই দেওয়া আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এখানে প্রথমে দেওয়া আছে শেয়ার বাজার, বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় এবং বিক্রয়, মানে বিভিন্ন কোম্পানি থেকে আপনি কিছু পার্সেন্ট ছাড় দিয়ে কিনেছেন। মনে করেন যে একটা কি বলে তেল কিনছেন, আপনি সয়াবিন তেল যদি আপনি পান, মনে করেন যে 80 টাকায় কিনছেন, সেটা আপনি মার্কেটে সেল দিচ্ছেন কত, 100 টাকায়, ঠিক আছে? এটা হচ্ছে কি শেয়ার ক্রয় এবং বিক্রয়। তো এটা হলো শেয়ার বাজার। তারপর হচ্ছে কি ফরেক্স ট্রেডিং। তো ফরেক্স ট্রেডিং বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা। যেমন আমরা হচ্ছে বাইনারি ট্রেডিং করি, বাইনারি হচ্ছে শর্ট টাইম ট্রেডিং, তো আমরা এখানে কিন্তু ক্রয় করি এবং বিক্রি করি, ঠিক আছে, দুইটাই। এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, ডিজিটাল মুদ্রা যেমন বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি, মানে আমরা যারা দেখবেন এগুলো কিন্তু হাজার হাজার কয়েন আছে, ইউএসডিটি, টিআরএক্স, বিটকয়েন, বিটিসি, এগুলো কিন্তু ইথেরিয়াম, এগুলো কিন্তু অনেক কয়েন আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। আর কমোডিটি ট্রেডিং যেটা বলি সেটা হচ্ছে রূপা, সোনা, রূপা, তেল ইত্যাদি, এগুলো যেগুলো আমরা বাজারের মধ্যে
ক্রয় বিক্রয় করি, এটা হচ্ছে কি কমোডিটি ট্রেডিং। তো আমরা যেহেতু করি এখানে মনে করেন ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, এগুলা ট্রেডিং করে থাকি, ঠিক আছে। সো এগুলা যে কোনো ট্রেডিং ব্যবসা শুরু করার আগে এখানে তারা বলছে শিক্ষা ও জ্ঞান অর্জন। এখানে দেখেন যে কোনো ট্রেডিং ব্যবসা শুরু করার আগে সঠিক শিক্ষা ও জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ট্রেডিংয়ে আসেন, আপনাদের সেই জ্ঞানটা যদি না থাকে যে এরপর আমরা বাই করব না সেল করব, অর্থাৎ আমরা এরপর এটাকে স্টক করব নাকি সেল দিয়ে দেবো, সেটা যদি আপনি না বোঝেন তাহলে আপনাকে মার্কেট কী করবে, সুন্দরভাবে মার্কেট আপনার সমস্ত যে ক্যাপিটাল আছে সবগুলো কিন্তু মার্কেট নিয়ে আপনাকে রাস্তার মধ্যে বসাই দেবে, ঠিক আছে। তো দেখেন এখানে বিভিন্ন অনলাইন কোর্স, বই ও ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি শিখতে পারেন। যেমন চাইলে আপনি যে কারো কাছ থেকে, যাকে ভালো লাগে তার কাছ থেকে আপনি ট্রেডিংটাকে শিখতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন বাজার বিশ্লেষণ, চার্ট পড়া এবং ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করার উপায় শিখুন, ঠিক আছে। তো বাজার বিশ্লেষণ করা অর্থাৎ বাজারটা কি, আপনি মনে করেন যে এখানে এখন যে ডলারটা আপনি কিনছেন সেটা হতে পারে বিটিসি, ইউএসডিটি, যেটাই বলেন না কেন, আপনি মনে করেন এটার মার্কেট আগে ছিল, আজ থেকে 3 দিন আগে বা 1 মাস আগে ছিল এটার মার্কেট মনে করেন যে $10, একটা কয়েনের দাম ছিল $10। তো এটা মার্কেটটা কিন্তু কোনো সময় আপে যায় বা কোনো সময় ডাউনে আসে। তো আপনি কি করলেন, এটা যখন ডাউনে ছিল তখন আপনি এটা কিনে ফেলছেন, যে যখন এটা আপে যাবে তখন আমি এটা সেল দিয়ে দেবো, ঠিক আছে। এরকম একটা চার্ট তৈরি করা, ঠিক আছে। তো এরপর দেখেন একটি ব্রোকার নির্বাচন করা। তো আপনি চাইলে যে কোনো একটা ব্রোকার নির্বাচন করতে পারেন। তো আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি, কোয়াটেক্স, তারপর হচ্ছে গিয়ে আরও আদার্স অনেক ব্রোকার আছে, এগুলোতে আমরা ট্রেডিং করে থাকি, ঠিক আছে। এরপর হচ্ছে ব্রোকারের মধ্যে কিন্তু আপনাকে ডেমো অ্যাকাউন্ট দেওয়া হবে, ডেমো অ্যাকাউন্টের মধ্যে কিছু ডলার আপনাকে তারা দিবে প্র্যাকটিস করার জন্য। আপনি চাইলে সেগুলোতে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন, আর এখানে মানসিক ধৈর্য আপনাকে শৃঙ্খলা বজায় রাখতে হবে ট্রেডিংয়ের মধ্যে, কারণ সাইকোলজি যদি আপনার একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে ট্রেডিংটা কিন্তু আর করতে পারবেন না, তখন শুধু আপনাদের লস আর লস হবে, ঠিক আছে। ট্রেডিং ব্যবসার ধৈর্য ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত লাভের আশায় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আমরা কি করি, মনে করি মার্কেটে আসলাম, হুট করে আপনার একটা ট্রেড করলাম $1, সেটা লস গেছে, তখন আমরা কি করি $2 প্লেস করি। তো $2টাও যখন লস যায় তখন আমরা কি করি $4 প্লেস করি, ঠিক আছে। তখন $4 লস যায় তখন আমরা ভিতর থেকে ভেঙে পড়ি যে এগুলো আমার এতগুলো টাকা লস গেল, তো আমরা এখানে এগুলাকে আমরা এখন কীভাবে রিকভারি করব। তখন আমরা কি করি, তখন কিন্তু আমাদের যে সাইকোলজিটা, ট্রেডিংয়ের যে সাইকোলজিটা, সেটা কিন্তু খুব দ্রুতই আমরা কি করে ফেলি, শেষ করে ফেলি। তখন হয় আপনাদের ব্যালেন্সটা ফাঁকা। যত বড় ব্যালেন্স নিয়ে আসে না কেন, আপনারা যদি সাইকোলজি একবার নষ্ট করেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা কিন্তু একেবারে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে। আর আজকের বিষয় হচ্ছে গিয়ে মূল, সেটা হচ্ছে কি ট্রেডিং কি বিজনেস নাকি অন্য কিছু। তো তারা কিন্তু বলছে ট্রেডিং ব্যবসা, ঠিক আছে। এখানে তারা সবগুলো জায়গায় বলছে ট্রেডিং হচ্ছে কি একটা ব্যবসা। ট্রেডিং মানে হচ্ছে কি লেনদেন। আমরা মার্কেটে কি করতেছি, এগুলা সেল দিতেছি, বাই করতেছি, এটা হচ্ছে কি লেনদেন এক প্রকারে। আমরা কি করতেছি, মার্কেটে মনে করেন যে একটা টোকেন আমরা এখান থেকে বাই করে রাখতেছি, যখন এগুলার রেট বাড়তেছে তখন আমরা এগুলাকে আবার সেল দিয়ে দিচ্ছি প্রফিটটাকে বুক করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর আসুন কৌশলগত পরিকল্পনা, মানে আপনি ট্রেডিংয়ে কী করবেন। এখানে দেখেন তার সুন্দরভাবে বলে দিয়েছে, একটি সুনির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজি গড়ে তুলুন, কারিগরি বিশ্লেষণ, মৌলিক বিশ্লেষণ এবং বাজারের খবর নিরীক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নিন। তো এখানে তারা যেটা বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে, আপনি মনে করেন যে মার্কেটের মধ্যে আসলেন, আপনি মার্কেটটাকে আগে ভালো মতো বুঝবেন যে এখন কি শেয়ারটা কিনা আমার জন্য কি ঠিক হবে নাকি ঠিক হবে না, এখন এটাকে আমাদের কি বাই করা ঠিক হবে নাকি হবে না। কারণ দেখেন মার্কেটে আপনি যখন বাই করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের প্রফিটটাকে রেখেই বাই করবেন। অর্থাৎ মনে করেন আপনি $10 একটা শেয়ার আপনি বাই করতেছেন, $10 ছিল, তখন আপনি সেই যে টোকেনটা, ঠিক আছে, মানে মনে করেন যে বিটিসি আগে ছিল কত, 60,000 থেকে বিটিসি আসছে হচ্ছে কি এখান থেকে 50,000-এ। তো এখানে মাঝখানে হচ্ছে $10,000 একটা গ্যাপ। তো আপনারা কি করলেন, একটা বিটিসি হোল্ড করলেন, মনে করেন যে 1 মাসের জন্য বা 3 মাসের জন্য, যেটাই বলেন না কেন, আপনারা একটা বিটিসি হোল্ড করলেন। সেই বিটিসিটা যখন আস্তে আস্তে মার্কেটটা যখন আবারও আপের দিকে মুভ করবে, যখন আবারও এখান থেকে 65 বা আপনাদের 55 যখন হিট করবে, তখন এটাকে আবারও আপনি সেল দিলেন, কারণ আপনারা তখন আপনাদের প্রফিটটাকে বুক করার জন্য এগুলাকে সেল দিয়ে থাকবেন। আর এগুলাকেই হচ্ছে গিয়ে বলে আপনার ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং। আপনারা চাইলে বাইনারি ট্রেডিংও করতে পারেন। এখানে দেখেন ফরেক্স ট্রেডিং হচ্ছে গিয়ে লং টাইম ট্রেডিং, আর আমরা যেটা করতেছি বর্তমান সেটা হচ্ছে কি বাইনারি ট্রেডিং, এটা হচ্ছে কি একেবারে শর্ট টাইম ট্রেডিং, ঠিক আছে। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ট্রেডিংটা করতে চান তাহলে অবশ্যই যে কোনো কারো কাছ থেকে আগে ট্রেডিংটা প্রপারলি শিখুন। কারণ ট্রেডিং যদি আপনি না শিখেন ভাই, ট্রেডিং না শিখে আসলে ট্রেডিংয়ে যদি আপনারা একবার যদি আসেন
তাহলে আপনাদের ব্যালেন্স যত বড় নিয়ে আসেন না কেন আপনাদের ফুল ব্যালেন্স নিয়ে কিন্তু জিরো হয়ে যাবে। তাই বলবো অবশ্যই আপনি যার কাছ থেকে পারেন ট্রেডিংটাকে ফুলভাবে শিখেন, কারণ সেটা শেখার পিছনে সময় দিলে একটা সময় দেখবেন সেই পরিশ্রমটা যে আপনি করছেন সেই পরিশ্রমটা কখনো বিফলে যাবে না, পরিশ্রম আপনাদেরকে সেই সময়টা মূল্যটা আপনাদেরকে দিয়ে যাবে। তো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে কি ট্রেডিং হচ্ছে কি একটা বিজনেস, অবশ্যই বিজনেস আকারে নেবেন। আপনারা মনে করেন যে পার ডে প্রফিট টার্গেট রাখবেন, যদি $100 ডিপোজিট করেন আপনারা প্রফিট ডলার রাখবেন $10 থেকে $15, মানে $10 থেকে আপনার $15 প্রতিদিন প্রফিট টার্গেট রাখবেন, ঠিক আছে। এর মাঝামাঝি ইনকাম হলে ভাই মাস শেষে দেখা যাবে যে আপনাদের এমনি থেকে 50,000 60,000 টাকা ইনকাম হয়ে যাবে। সো বেশি খাইতে যাবেন না, বেশি খাইতে গেলে কিন্তু একবারে আপনারা পাশে বাস নিয়ে চলে যাবেন। তো যাই হোক আপনারা ট্রেডিংটাকে ভালো মতো আগে শিখেন, তারপর দেন ট্রেডিংয়ে আসেন। ট্রেডিং আপনি শিখবেন, ট্রেডিংয়ে আসবেন, আপনারা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো শেখার পিছনে সময় দেন, আপনাকে অবশ্যই সেই সময়টা একটা সময় গিয়ে মূল্য দেবে। তো যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।